আগে সবজি দেখলে সেখান থেকে অনেকটা দূরে চলে যেতাম, আর এখন সবজি দেখলে সেটা আর কি হাত বাড়িয়ে নিয়ে তারপর খাওয়া হয়, এরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা সেরকম মজাদার আর ইয়াম্মি সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর এটার তৈরির প্রসেসটা একদমই সহজ। চাইনিজ স্টাইলে যে আমরা সবজিটা করে থাকি একদম সেরকমই, কিন্তু এটা স্বাদটা একটু ডিফারেন্ট, কারণ যেহেতু এটা মধু দিয়ে বা যাই বলেন হানি দিয়ে তৈরি করা হয়। আর এই সবজিটা খেতে এতটা মজা, মাছ মাংস এর কাছে হার মেনে যাবে। তো কিভাবে তৈরি করলাম সেটাই দেখাচ্ছি। আর এখানে প্রথমে ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি 2 চামচের মতো, আর এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই বাটার দিতে হবে, না হলে আপনারা তেল দিয়ে বা ঘি দিয়েও তৈরি করতে পারেন। তো রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে চিকেনগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছিলাম আমি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, কিন্তু একটু লম্বাটে কাটলে হয় কি এটা দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। যদি লবণের পরিমাণটা আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো হাফ টি স্পুন দিয়েছি, আর এখানে গোলমরিচ দিয়েছি। লবণ আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে আমি 5 মিনিটের মতো ভেজে তারপর একটু সিদ্ধ করে নিয়েছি। চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা একদমই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অন্য সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে গাজর আর পেঁপে নিয়েছি, আর গাজর আর পেঁপেটাকে কিন্তু আগে থেকে আমি একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। অন্যগুলো কিন্তু একটু ভেজে নিলেই হবে, কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই। তো এখানে আমি এ পর্যায়ে পেঁয়াজ কুলি আর টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম। তো আমি একদম কালারফুল করার চেষ্টা করেছি, বিভিন্ন টাইপে দিয়েছি। আর পেঁয়াজ ফালি করে কেটে দিয়েছি, অল্প একটু বাঁধাকপি দিয়েছি কুচি করে, এটাও অনেকটা স্বাদটা খুবই ভালো আসবে। আর এখানে তো ক্যাপসিকামের কথা আগেই বললাম। তো সবকিছু এখন নেড়ে চেড়ে ভালো করে একটু সবকিছুর সাথে মিশিয়ে দিব। আর গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি চাইনিজ স্টাইলে একটু ফ্লেভার পেতে চান, আর তাহলে বাটার আর গোলমরিচটা অবশ্যই দিবেন। আমি কিন্তু গোলমরিচটা বাসায় একদম তাজা তাজা গুঁড়ি করে রেখে দিয়েছিলাম, যাতে আমার অনেক কিছু তৈরি করার ক্ষেত্রে গোলমরিচের প্রয়োজন হয়, যাতে সুবিধা হয় এজন্য। গুঁড়োটা দিয়ে এতটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় না। তো এ পর্যায়ে আমি টমেটো কেচাপ আর হচ্ছে চিলি সস দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিচ্ছি 2 চামচ, চিলি সস 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এরপর হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হানি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। হানিটা দিলে এর জুসিনেস আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। সত্যি কথা, এই যে মিক্সড ভেজিটেবল উইথ হানি এটা অবশ্যই তৈরি করে দেখবেন। আর এই ভেজিটেবলটা রেস্টুরেন্টে গেলে আমার একটু বেশি অর্ডার করা হয়, আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে। নর্মাল যে চাইনিজ ভেজিটেবলটা পাওয়া যায় সেটা থেকেও কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে। আর হানি দেওয়ার কারণেই মনে হয় এটা টেস্টটা এতটা ভালো আসে, একটু অনেক জুসি হয় আর খেতে খুবই ভালো লাগে। এটা অনেক খালিও খেয়ে নেওয়া যায়। তো বাসায় এটা অবশ্যই তৈরি করবেন। আর এই পর্যায়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এটা মিষ্টি যে ফ্লেভার আছে তার সাথে একটু ঝাল না হলে কিন্তু একদম যাবে না, ঝাল ঝাল হবে, সবজিটা খেতে দারুণ লাগবে। তো একদম খুব সহজে ন্যাচারাল ভাবে কিভাবে একটা মজাদার সবজি বাসায় তৈরি করতে পারেন সেই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করে ফিডব্যাকটা আমার কাছে অবশ্যই শেয়ার করবেন যে কেমন হয়েছিল। যাই হোক, এখন আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর সবজিগুলো অনেক বেশি জাল করার দরকার নেই, যেহেতু পেঁপে আর গাজরটাকে আমি আগে ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে যে সবজিগুলো আছে এগুলো 5 থেকে 7 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি একটু লবণ চেক করে দিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে। তো আমি আবারও একটু 2-3 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখি এটা প্রপারলি এখন হয়ে গেছে। এ পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু জুসিনেসটা আরও অনেকটা আসবে। আর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি, আপনারা সেটাও করবেন। আর কর্নফ্লাওয়ার দিয়ে অনেকক্ষণ জাল করা যাবে না, তাহলে এর ঘনত্বটা অনেক পুরো হয়ে যাবে, সবজিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল উইথ হানি রেসিপি। তো এই পর্যায়ে গোলমরিচের গুঁড়া
উপর থেকে ছিটিয়ে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে গোলমরিচটা অবশ্যই দিবেন, এতে করে সবজিটা খেতে দারুণ লাগবে আর গোলমরিচের যে একটা ফ্লেভার সেটাও কিন্তু চলে আসবে। আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা চাইনিজ আর ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করে এটা গ্রহণ করবে আর কি। যাই হোক, তো আজকের রেসিপি এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।